রাত তখন কত জানি না, হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। উঠে বসলাম, দেখি সময় রাত 1টা। আমি এসেছি কাজের সূত্রে শিলিগুড়িতে। 1 মাস হলো। এটা হলো আমাদের অফিসের কোয়ার্টার। যাই একটু বেরিয়েই আসি। এরপর আমি আমার ঘর তালা মেরে নিচের তলায় নেমে এলাম। দেখি দারোয়ান মেন গেটের সামনে চেয়ারে বসে ঝিমাচ্ছিল। আমার পায়ের শব্দ শুনে সে তাকালো, বলল, স্যার, কিছু কিছু দরকার নাকি? বললাম, না না, তেমন কিছু নয়। আসলে হঠাৎ ঘুমটা ভেঙে যায়, তাই ভাবলাম একটু পায়চারি করে আসি। তা আশপাশে কোনো চায়ের দোকান আছে নাকি? সে একটু ভেবে বলল, এত রাতে চায়ের দোকান? একটা আছে, কিন্তু অনেকটা ভেতর দিকে যেতে হবে আপনাকে। তা মোটামুটি 15-20 মিনিট তো লাগবেই। ওখানে একটা হাসপাতাল আছে, তাই আর কি 2-4টে চায়ের দোকান সারা রাতই খোলা থাকে। তা আপনি এত রাতে একা যাবেন? বললাম, আবার নয় তো কি, একটু হেঁটেই আসি না। আর কাল তো রবিবার, তাই চাপ নেই অত। সে বলল, তা স্যার, যাচ্ছেন যান, কিন্তু একটু সাবধানে যাবেন। আসলে কি জানেন, যে রাস্তা দিয়ে আপনি যাবেন ওই রাস্তাতে একটা বাড়ি পড়বে। আর বাড়িটা ভালো না। লোকে বলে ওখানে নাকি শয়তান থাকে। আমি জন্ম থেকেই শুনছি। আজ প্রায় 50 বছর ধরে বন্ধ পড়ে আছে ও বাড়ি। ওই বাড়ির মালিক যে কে তাও আজও জানা যায়নি। অমনভাবেই পড়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, মাঝে মধ্যেই রাতের বেলা ওখান থেকে চিৎকার শোনা যায়। কেউ সাহস পায় না ও রাস্তা দিয়ে যেতে। এমনকি সকালেও না, গা ছমছম করে ওই রাস্তা দিয়ে গেলে। বললাম, আমি চা খেতে যাচ্ছি, হ্যাঁ, রাতের বেলা কারোর বাড়িতে গল্প করতে না। এরপর আমি দারোয়ানের রাস্তা অনুযায়ী গেলাম। হ্যাঁ, সত্যিই তাই। বেশ বড় একটা দোতলা বাড়ি, বাইরে বড় একটা লোহার দরজা। বেশ পরিষ্কার মেনটেন করা বাড়িটা। আমি আর কিছু না ভেবে চায়ের দোকানের সামনে পৌঁছালাম। চা খেলাম। এরপর ফেরার পালা। ফাঁকা রাস্তা দিয়ে আমি ফিরছি। বাড়িটার সামনে আমি থামলাম। নির্জন রাস্তা। বাড়িটাতে দেখলাম আলো জ্বলছে। ভাবলাম, এই বলল কেউ থাকে না, কিন্তু আলো জ্বলছে যে, তার মানে নিশ্চয়ই কেউ থাকে। কেন জানি না মনে হলো, যাই, আসল রহস্যটা কি একটু জেনে আসি। সত্যি বলতে ভূত প্রেত আমি অত বিশ্বাস করি না। লোহার দরজাটা খুলতেই একটা শব্দ হলো। আমি বাগান টপকে বাড়ির মেন দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা দেখলাম খোলা। আমি সেটা খুলে ভেতরে প্রবেশ করলাম। বললাম, কেউ আছেন? কোনো উত্তর এলো না। আবারও বললাম, কিন্তু না, কোনো উত্তরই পেলাম না। এবার আমি নিজেই এগিয়ে চললাম। রাতের বেলা অন্যের বাড়িতে এইভাবে আসা, নিজেকে চোর ছাড়া কিছুই মনে হচ্ছিল না। কিন্তু মনে একটা জেদ এসে গেছিল, যা শুনেছি তা আদৌ সত্যি কিনা। একটা ঘরের সামনে আমি দাঁড়ালাম। ভেতরে দেখলাম আলো জ্বলছে। বেশ সাজানো গোছানো ঘর। হঠাৎ ভারী একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কে আপনি? পেছন ফিরতে দেখি একজন ভদ্রলোককে। বয়স আন্দাজ ওই 40-45-এর মধ্যে। পরনে সাদা পাজামা আর পাঞ্জাবি, গলায় মোটা দুটো রুদ্রাক্ষের মালা, কপালে লাল রঙের টিপ, শরীরের রং শ্যামবর্ণ, নাকের নিচে মোটা কালো গোঁফ, আর ওই 5.5 ফুটের মতো লম্বা, মাথায় ঘন কালো চুল। তিনি বললেন, কাকে চাই? বললাম, না, আসলে বাড়িটাতে শুনেছিলাম কেউ থাকে না, আলো জ্বলছে, তাই আর কি চলে এলাম। তা আপনার বাড়ি বুঝি? তিনি বললেন, ভেতরে আসুন। আমায় তিনি বসতে বললেন। আমি বসলাম। আমি কি করি, কোথায় থাকি, সব তিনি জানতে চাইলেন। সব বললাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, একটা কথা বলবো?
না মানে, এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন, কোনো সমস্যা হয় না? তিনি বললেন, আপনি হয়তো সমস্যা নয়, ভয় বলতে চেয়েছিলেন তো। আমি একটু অবাক হলাম। কি করে বুঝলো? তিনি বললেন, আসলে কি জানেন, ভয় আমার নেই, কারণ ভূত প্রেত নিয়ে আমি চর্চা করি। আর তাছাড়া ভয় পায় মানুষে। কথাটা শোনার পর একটা শিহরণ জাগলো শরীরে। তিনি এই বলে উঠে চলে গেলেন। কয়েক মিনিট পরই দেখলাম তিনি চা নিয়ে এলেন, আমায় দিলেন। চায় আমি চুমুক দিলাম। তিনি আবারও বললেন, যেটা বলছিলাম, মানুষ ভূতকে ভয় পায়, শয়তানরা নয়। আসলে কি জানেন, আমি মানুষ নই, শয়তান। চায়ে চুমুক দেওয়ার পর মাথাটা কেন জানি না একটু ঘুরে গেল। চোখে আমি ঝাপসা দেখছি। হঠাৎ আবছা আবছা লক্ষ্য করলাম যে সে কোনো সাধারণ মানুষ নয়, ভয়ঙ্কর এক দৈত্য আকৃতির মানুষ, হাতে বড় একটা কুড়ুল, আমার দিকে এক দৃষ্টে চেয়ে। চায়ের কাপে দেখি চা নয়, তাজা গাঢ় রক্ত। কোন ক্রমে আমি দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেলাম। ব্যাস, তারপর আর কিচ্ছু আমার মনে নেই। চোখ যখন খুললো তখন আমি আমার ঘরে, আমার সামনে দারোয়ান। সব বললাম। দারোয়ান বলল, আপনার সাহস আছে সত্যি। আমি তো আপনাকে বলেছিলাম ওখানে শয়তান থাকে। বললাম, হ্যাঁ আমি মানছি আমি ভয় পেয়েছি, কিন্তু আমি সত্যি বলছি ওই বাড়িতে কোনো শয়তান নয়, লোক ছিল। দারোয়ান বলল, ও বাড়ি পোড়ো অবস্থায় পড়ে আছে, কে থাকবে ওখানে? বললাম, পুরো অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখলাম তো। দু একদিন বাদে যখন অফিস ফিরতে একবার বাড়িটার সামনে গেছিলাম, দেখে বোঝাই যাচ্ছে বহুকাল এ বাড়িতে কোনো প্রাণের অস্তিত্ব নেই। বাড়িটা সত্যিই পুরো অবস্থাতেই পড়ে আছে, কিন্তু রাতে সম্পূর্ণ অন্য রকমের দেখেছিলাম।